যুদ্ধের বিশাল ময়দানে ধুলো এবং ছাই উড়ছিল। সর্বত্র হর হর মহাদেবের জয়ধ্বনি শোনা যাচ্ছিল। নাগা সাধুরা মোগল সৈন্যদের ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাচ্ছিলেন। মোগল সৈন্যরা পালিয়ে যাচ্ছিলেন ভয় পেয়ে। কোনো কোনো মোগল সৈনিকের মাথা নাগা সৈনিকের ত্রিশূলে গাঁথা ছিল। কোনো কোনো মোগল সৈনিকের রক্ত নাগা সন্ন্যাসীর গায়ে লেগেছিল। এমন মনে হচ্ছিল যে স্বয়ং মহাদেবের গণেরা মোগল সৈন্যদের রাক্ষস মনে করে তাদের বিরুদ্ধে লড়াই করছিল। এই গল্পটি সেই সময়কার যখন ইসলামিক বর্বরতা ভারতে ছেয়ে গেছিল। ভারত ইসলামী জিহাদিদের অধীনে ছিল। অনেক ভারতীয় রাজা এই ক্রূর ইসলামিক শাসকদের বশ্যতা স্বীকার করেছিল। তখন ভারতীয় উপমহাদেশে একজনই সনাতন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি সনাতন ধর্মকে উজ্জীবিত করেছিলেন এবং ভারতের সম্মান রক্ষা করেছিলেন। তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। কিন্তু মহারাজ শিবাজী দক্ষিণ ভারতে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ছিলেন এবং উত্তর ভারতে হিন্দুত্বের ধ্বজা ওড়ানো বাকি ছিল। কিন্তু এমন কি হলো যাতে মুঘল শাসক ঔরঙ্গজেবের পায়ের তলার মাটি কেঁপে উঠল? তিনি ভাবতে শুরু করলেন কার বিরুদ্ধে লড়বেন, ছত্রপতি শিবাজী নাকি উত্তর ভারতে ধেয়ে আসা সেই ঝড়ের বিরুদ্ধে, যা ঔরঙ্গজেবের শাসনকে মাটিতে মিশিয়ে দিচ্ছিল। আমরা কথা বলছি সেই নাগা সন্ন্যাসীদের সম্পর্কে, যাদের ক্রোধের কারণে ভারতবর্ষ থেকে আফগান এবং মোঘল সৈন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কি ছিল এই নাগা সাধুদের কাহিনী, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যা আজ ভারতের প্রত্যেকটি বাচ্চার জানা এবং শোনা উচিত। এই কাহিনী শুরু হয় আদি গুরু শঙ্করাচার্যের দূরদৃষ্টি দিয়ে। গুরু শঙ্করাচার্য দ্বারকা, জগন্নাথপুরী, রামেশ্বরম এবং বদ্রীনাথ, এই চার পবিত্র স্থানে গোবর্ধন, সারদা, শৃঙ্গেরি ও জ্যোতির্মঠ, এই চার মঠের স্থাপন করেছিলেন, যা আজ চার ধাম হিসেবে খ্যাত। আদি গুরু শঙ্করাচার্যজি জানতেন যে ভবিষ্যতে এই পবিত্র স্থানে অনেক আক্রমণ হবে। এই লড়াইগুলি শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি দিয়ে লড়লে হবে না, আর তাই তিনি শাস্ত্রবিদ্যার পাশাপাশি অস্ত্রচালনার উপরেও জোর দিলেন। সময়ের সাথে সাথে এর সাথে আরও অনেক কিছু জুড়ে গেল, আর আজ সনাতন ধর্মে সাধুদের প্রায় ১৩টি আখড়া উপস্থিত। আমাদের সংস্কৃতির বিরুদ্ধে হয়ে যাওয়া আক্রমণের বিরুদ্ধে এই আখড়াগুলি একটি সুনিশ্চিত কবচের কাজ করে। ষোড়শ শতক অবধি নাগা সাধুরা শান্তিতে জীবনযাপন করছিলেন। তখন মুঘল শাসক আকবর ভারতবর্ষে রাজত্ব করছিলেন। মুঘল সৈন্যরা ইচ্ছা করে সাধুদের আশ্রমে আক্রমণ করছিলেন এবং তাদের মেরে ফেলছিলেন, তাদের আশ্রম ও বইপত্র পুড়িয়ে ফেলছিলেন। এই অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে মহান পণ্ডিত তুলসী দাসের বন্ধু মধুসূদন সরস্বতী আকবরের সঙ্গে দেখা করতে যান। আকবর তার সাথে দেখা করলেন না। মধুসূদন সরস্বতী আগ্রা থেকে ফিরে এলেন এবং নাগা সাধুদের একত্রিত করলেন। নাগা সাধুরা কাশী পৌঁছে সনাতন ধর্মের পক্ষে শপথ নিলেন। তারা আক্রমণকারীদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা নিজেদের জীবনের পরোয়া না করে সাধুদের রক্ষা করেন এবং মুঘল সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কয়েক বছর পেরিয়ে গেল। তারপর এলো সেই বছর, যেই বছরে ইতিহাস রচনা হবে। সালটি ছিল ১৬৬৪। সেই সময় ভারতবর্ষের শাসক ছিলেন ঔরঙ্গজেব। তিনি হিন্দুদের অপছন্দ করতেন। তিনি হিন্দুদের বিধর্মী মনে করতেন। তিনি হয় হিন্দুদের ধর্ম পরিবর্তন করতে লাগলেন, না হয় মেরে ফেলতে লাগলেন। ঔরঙ্গজেব এক এক করে সমস্ত প্রাচীন হিন্দু মন্দির ভেঙে দিচ্ছিলেন এবং সেখানে বড় বড় মসজিদ নির্মাণ করছিলেন এবং হিন্দুদের শিরচ্ছেদ করছিলেন। অন্যদিকে নাগা সাধুরা হিমালয়তে তপস্যা করছিলেন। সেই সময় ভারতবর্ষে হিন্দুত্বের স্বরাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে ছত্রপতি শিবাজী মহারাজ আদিল শাহ এবং কুতুল শাহর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। এই অবস্থায় উত্তর ভারতে ঔরঙ্গজেবের সৈন্যদের আটকানো কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই অবস্থার ফায়দা তুলে ঔরঙ্গজেব একটি বড় সিদ্ধান্ত নিলেন। ১৭২১ সালে
ঔরঙ্গজেবের নিশানা ছিল সাক্ষাৎ কাশী বিশ্বনাথের মন্দির, যেটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাশী বিশ্বনাথের মন্দিরকে জ্ঞানবাপী মন্দিরও বলা হয়। ইসলাম ধর্মে যেমন মক্কা এবং খ্রিস্টানদের জেরুজালেম যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি হিন্দুদের কাছে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থান কাশী বিশ্বনাথ মন্দির। স্বয়ং মহাদেব বলেছিলেন কাশী বিশ্বনাথ তার সবচেয়ে প্রিয় স্থান। ঔরঙ্গজেব তার সৈন্যদের আদেশ করলেন কাশী বিশ্বনাথের মন্দির ভেঙে ফেলতে। ঔরঙ্গজেব বিশাল সৈন্য নিয়ে কাশী হামলা করলেন। নাগা সাধুরা যেই এই খবর পেলেন, তারা হিমালয় থেকে সত্তর নিচে নেমে এলেন এবং কাশীতে গিয়ে উপস্থিত হলেন। তখন সূর্যোদয় চলছে। মহানির্বাণী আখড়ার প্রায় 40,000 নাগা সাধু হাতে ত্রিশূল নিয়ে গায়ে ভস্য মেখে কাশীতে এসে পৌঁছলেন। তারা আকাশে শঙ্খনাদ করলেন এবং শিবের নগরী কাশী শঙ্খনাদে কেঁপে উঠল। এই শঙ্খনাদ শুনে মুঘল সৈন্যেরা ভয় পেয়ে গেল। ঔরঙ্গজেব কল্পনাও করতে পারেননি যে নাগা সাধুরা কাশী বিশ্বনাথের মন্দির বাঁচাতে তার সামনে পাহাড় হয়ে দাঁড়াবেন। যুদ্ধের ঘোষণা হল। নাগা সাধুরা হর হর মহাদেব ধ্বনি উচ্চারণ করে মুঘল সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। নাগা সাধুদের হাতে ত্রিশূল ছাড়া আর অন্য কোনো অস্ত্র ছিল না। অন্যদিকে মুঘল সৈন্যদের কাছে নানান রকম অস্ত্রশস্ত্র ছিল। ছিল ঘোড়া, হাতি এবং নানান উপকরণ। নাগা সাধুরা মহাকালের রূপ ধারণ করে কাশীতে তাণ্ডব শুরু করলেন। হাওয়ায় শুধু ধুলো আর ছাই উঠছিল। নাগা সাধুদের মুখে হর হর মহাদেবের জয় জয়কার। অন্যদিকে ঔরঙ্গজেবের বিশাল সৈন্যদল ছিন্ন ভিন্ন হয়ে যে যেদিকে পারছিল পালাচ্ছিল। কোনো কোনো মোঘল সৈনিকের মাথা নাগা সাধুদের ত্রিশূলে গাঁথা ছিল, আবার কোনো কোনো সৈনিকের রক্ত নাগা সাধুদের গায়ে লেগেছিল। শেষমেশ সূর্যাস্তের সময় হল। হাজার হাজার নাগা সাধুর রক্তে কাশী আরও বেশি পুণ্য স্থানে রূপান্তরিত হয়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি গুণ রক্ত ঔরঙ্গজেবের সৈন্যদের ছিল। এর আগে ঔরঙ্গজেব ও তার সৈন্যরা 300রও বেশি মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তারা কাশীতে এই দৃশ্য কল্পনা করতে পারেননি। সূর্যাস্তের পর মুঘল সৈন্যরা কাশী থেকে পালিয়ে এলেন। ঔরঙ্গজেবের পায়ের তলার মাটি কেঁপে উঠল। তিনি কল্পনাও করতে পারেননি যে সামান্য সাধনা করা নাগা সাধুরা এভাবে কিভাবে যুদ্ধ করতে পারে। এই যুদ্ধ ঔরঙ্গজেবের হৃদয়কেও কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু নাগা সাধুদের পরাক্রম এতেই সীমিত ছিল না। তারা এর পরেও মোঘল এবং আফগানদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ লড়েন। 1751 সালে প্রয়াগের সঙ্গম তটে কুম্ভ মেলার আয়োজন হয়েছিল এবং এই মেলায় হাজার হাজার নাগা সাধু একত্রিত হয়েছিল। আওয়াধের কাছে আফগান সৈন্যরা উৎপাত করছিল। প্রয়াগরাজও এই আক্রমণে পীড়িত ছিল। শোনা যায় মহান্ত রাজেন্দ্রগিরির নেতৃত্বে প্রায় 1200 নাগা সাধু মোঘলদের বিরুদ্ধে আক্রমণ করেছিল এবং তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে প্রয়াগ থেকে তাড়িয়ে দিয়েছিল। এই যুদ্ধের বিবরণ আমরা স্যার যদুনাথ সরকারের লেখা আ হিস্ট্রি অব দ্য স্নামি নাগা সন্ন্যাসীজ বই থেকে পাই। এবার আফগান সৈন্যদের নাগা সাধুরা মেরে ধরে বের তো করে দিল, কিন্তু তারপরেও আফগান আক্রমণকারী আহমেদ শাহ আবদালি নাগা সাধুদের বিরুদ্ধে আক্রমণ করার কথা ভাবেন। 1756 সালে তারা মথুরার ওপর হামলা করে। আবদালি মথুরায় তাণ্ডব শুরু করল। সাধারণ মানুষের পাশাপাশি সাধু সন্তরাও আক্রান্ত হলেন। এই খবর পেয়ে নাগা সাধুদের একটা অংশ, যার সংখ্যা প্রায় 5000, তারা মথুরা পৌঁছলেন। নাগা সাধুদের সঙ্গে আহমেদ শাহ আবদালির সম্মুখ সমর হল। মথুরার পবিত্র মাটিতে নাগা সাধুদের থেকেও বেশি মোঘল সৈন্যদের রক্ত বইতে থাকল। নিজেদের বীরত্বের পরিচয় দিয়ে নাগা সাধুরা আবদালির সৈন্যদের মথুরা থেকে বের করে দিলেন। এই যুদ্ধে প্রায় 2000 নাগা সাধু নিজেদের জীবন বলিদান দিলেন আর মথুরার মাটিকে আরও পবিত্র করে তুললেন। অন্যদিকে আবদালির সৈন্য দলে প্রায় 8000 সৈনিক মারা গেলেন। তার পাশাপাশি তাদের মধ্যে একটি বিশেষ রোগ ছড়িয়ে পড়ল। তারা এটা ভাবতে থাকলেন তারা যে সাধুদের ওপর হামলা করেছেন তার জন্য তাদের অভিশাপ গায়ে লেগেছে, আর তাই আবদালি মথুরাকে কবজা করতে পারল না। এরপর নাগা সাধুরা আরও একটি বড় যুদ্ধ লড়েছিলেন।
পানিপতের বিশাল যুদ্ধেও নাগা সাধুরা ছিলেন। 1761 সালে পানিপতে মারাঠা এবং আফগানদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখানেও নাগা সাধুদের বীরত্বের পরিচয় পাওয়া যায়। যখন মারাঠারা কমজোরি হয়ে পড়ছিল এবং আফগানরা শক্তিশালী হয়ে উঠছিল, তখন মহন্ত পুষ্পেন্দ্রগিরির নেতৃত্বে 10,000 নাগা সাধু মোর্চা সামলেছিলেন এবং আফগানরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, কখনো ভস্ম মেখে, কখনো ল্যাঙট পরে, আর কখনো ত্রিশূল হাতে নাগা সন্ন্যাসী, আবার কোথাও কোথাও হঠযোগ সাধনার জাদু। হর হর মহাদেব। তো বন্ধুরা, এই ছিল নাগা সাধুদের ইতিহাসের কাহিনী, যা আমাদের ইতিহাসে লুকোনো রয়েছে, যা কখনো আমাদের সামনে তুলে ধরা হয়নি। আমরা নাগা সন্ন্যাসীদের ব্যাপারে শুধু এইটুকু জানি যে তারা গায়ে ভস্ম মেখে মহাদেবের ভজনা করেন এবং গাঁজা, চরস ইত্যাদি সেবন করেন, কিন্তু আমরা এটা জানি না যে তারা আমাদের সংস্কৃতি, আমাদের দেশকে বাঁচাতে কত বড় বলিদান দিয়েছেন। আপনি আমাদের এই ভিডিওটি সম্পর্কে কি ভাবছেন তা অবশ্যই জানান। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে শেয়ার করুন, কারণ বেশি শেয়ার করলেই বেশি সংখ্যক মানুষ নাগা সাধুদের পরাক্রম এবং বলিদান সম্পর্কে জানতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের বার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে।